কঠিন সংকটে পাকিস্তানে খাদ্য রপ্তানি বন্ধ করল ভারত। পাকিস্তানের উপর বদলা নেবার জন্য ভারত সরকার প্রথমেই পাকিস্তানকে সর্বাধুনিক সুবিধাপ্রাপ্ত দেশ বা মোস্ট ফেভার্ড নেশনস এর তালিকা থেকে বাদ দিয়েছে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়ল পাকিস্তানের বাণিজ্যের উপর। ভারত সরকার পাকিস্তান থেকে আসা মালের উপর 200% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যার ফলে পাকিস্তান থেকে মাল আমদানি হওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ পাকিস্তানের ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি ভারত থেকে পাকিস্তানের অনেক মাল যেত। ভারতের ট্রেডার্স ও কৃষকরা পুলওয়ামা হামলার পর পাকিস্তানের মাল রপ্তানি করতে অস্বীকার করেছে। ভারতের কৃষকরা জানিয়েছে যদি ক্ষতির সম্মুখীন হতেও হয় তাও রাজি, কিন্তু পাকিস্তানের সাথে মাল রপ্তানি করা যাবে না। অর্থাৎ পাকিস্তান আমদানি ও রপ্তানি দুই দিক থেকেই মার খেতে শুরু করেছে। ভারতের মধ্যপ্রদেশ থেকে প্রচুর টমেটো পাকিস্তানে রপ্তানি হয়, কিন্তু মধ্যপ্রদেশের কৃষকরা জানিয়েছে যে তারা পাকিস্তানে টমেটো রপ্তানি করবে না। এর প্রভাব পাকিস্তানেও দেখা যেতে শুরু হয়েছে। পাকিস্তানে টমেটোর দাম আকাশ ছুঁয়ে গেছে। পাকিস্তানে টমেটো 180 টাকা কিলো পৌঁছে গেছে বলে খবর পাওয়া গেছে। ভারতে টমেটো 8 টাকা থেকে 10 টাকা কিলো, কিন্তু পাকিস্তানে এই টমেটোর মূল্য 180 টাকা কিলো পৌঁছে গেছে। মধ্যপ্রদেশের আটারিবাগা মার্কেট থেকে প্রত্যেক দিন 75 থেকে 100 ট্রাক টমেটো পাকিস্তানে যেত, কিন্তু পুলওয়ামায় আতঙ্কবাদী হামলার পর কৃষকরা এই ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। শুধু টমেটো নয়, আলু, পেঁয়াজ সহ নানা কাঁচা সবজির মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভারতে আমদানি হওয়া সিমেন্টের 600 থেকে 800 কন্টেনার পাকিস্তানকে ফেরত দেওয়া হয়েছে। পাকিস্তানের খবরের কাগজ ডনে প্রকাশিত খবর অনুযায়ী ওই কন্টেনারগুলো করাচি পোর্ট, কলম্বো পোর্ট ও দুবাই পোর্টে পড়ে রয়েছে। মোদী সরকার পাকিস্তানের উপর সৈন্য কার্যবাহী করার আগে পাকিস্তানকে আর্থিক ও মানসিকভাবে দুর্বল করার পরিকল্পনা করে নিয়েছে, যার প্রভাব এখন হাতে নাতে দেখা যাচ্ছে। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।